আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো ঠিক এইরকম একটি দৃশ্য কিভাবে খুব সহজেই আমরা আঁকতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা আর্ট পেপারের উপর এইরকমভাবে স্কেল দিয়ে একটি সোজা লম্বা একটি দাগ টেনে নিব। এরপর বাম পাশে কোনাকুনি করে একটা রেখা টেনে নিব এবং ওপরে সেই রেখাটি আমরা মিলিয়ে দিব। একটি ঘরের চালা হয়ে গেল। ঠিক আরেকটি একই রকমভাবে চালা আঁকবো। চালা আঁকা হয়ে গেলে আমরা এরপর আঁকবো ঘরের দেয়াল। ওপর থেকে নিচ পর্যন্ত সোজা করে একটা দাগ, নিচ থেকে অংশটিকে মিলিয়ে দিয়ে এবং রেখাটিকে ডাবল করে দিয়ে আমরা ঘরের মেঝে এঁকে নিলাম। অপর পাশে ঠিক একই রকমভাবে অপর ঘরের ক্ষেত্রেও আমরা একই রকমভাবে মেঝে এবং ঘরের দেয়াল এঁকে নিব। এটা হয়ে গেলে আমরা কি করব তোমরা দেখো, একটা দরজা এবং তার পাশে একটি জানালা এঁকে নেব। অপর ঘরের ক্ষেত্রেও ঠিক তাই, একটি দরজা এবং একটি জানালা আমরা এঁকে নিলাম। এবার আর্ট পেপারের ডান পাশে আরেকটি ঘর আঁকার জন্য প্রথমে একটি ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজের একটি অংশকে ডাবল করে দিয়ে উপরের দিকে একটি দাগ টেনে নিচের দিকে নিয়ে আমরা একটি ঘরের চালা এঁকে দিলাম। এরপর ঘরের দেয়াল আঁকার জন্য আমরা ঠিক আগের মতো করে উপর থেকে নিচে রেখা টেনে নিচের দিকে মিলিয়ে দিয়ে ডাবল করে দিয়ে আমরা ঘর এঁকে নিলাম। ঘরের দরজা এবং একটি জানালা আমরা এঁকে দিলাম। হয়ে গেল আমাদের ঘর। এরপর দেখো, আমরা এইভাবে বাঁকা করে দুটো রেখা টেনে দিয়ে আমরা একটি গাছের আকৃতি করলাম, যেটা হবে ঘরের এক পাশে একটি নারকেল গাছ। ঘরের নারকেল গাছ হয়ে গেলে আমরা রেখা টেনে একটি নদীর পাড় এঁকে দিলাম। অপর পাশে ঠিক ঘরের একটি অংশ থেকে আমরা একটা রেখা এভাবে বাঁকা করে টেনে এনে আমরা নদীর পাড় এঁকে দিলাম। বাম পাশে ঘরের উপরে আমরা কলা গাছ আঁকার জন্য এভাবে বাঁকা করে কতগুলো রেখা টেনে নিলাম। তারপর রেখাগুলো থেকে আমরা এরকমভাবে কলা গাছের পাতা আঁকব। তোমরা দেখো কিভাবে সহজেই কলা গাছের পাতা আঁকা যায়। কলা গাছের পাতা আঁকার জন্য খুব সহজভাবে এই কৌশল আমরা অবলম্বন করতে পারি। ঠিক তার আরেক পাশে আমরা একটি গাছের জন্য ঢেউ ঢেউ করে নিলাম এবং গাছের একটি অংশ এঁকে দিলাম। গাছ আঁকা হয়ে গেলে আমাদের দৃশ্যটিকে মোটামুটি চমৎকার দেখাচ্ছে। এরপর আমরা নারকেল গাছের পাতা এইভাবে খুব সহজেই আমরা আঁকব। তোমরাও খুব সহজেই এইভাবেই নারকেল গাছ আঁকতে পারো, যেখানে কোনো কঠিন কোনো পদ্ধতি নেই। নারকেল গাছ আঁকা হয়ে গেলে আমরা দূরের গাছপালা, দূরের গ্রাম, নদীর ওই পাড়ের এঁকে নেব। এরপর আমরা একটি সূর্য এঁকে নিব। সূর্য এঁকে নিলে দৃশ্যটিকে অনেক সুন্দর লাগবে। আমরা নদীর পাড়গুলোকে এভাবে ডাবল করে দিই। ডাবল করে রেখার মাধ্যমে আমরা নদীর পাড় এঁকে নিলাম। নদীর পাড়ে কিছু ঘাস এঁকে দিব, যাতে দৃশ্যটিকে আরও চমৎকার দেখায়। খুব সহজেই আমরা এভাবে ঘাস এঁকে দিব। এরপর একটি নৌকা আঁকব। নৌকাটিকে আঁকার জন্য প্রথমে রেখাটিকে বাঁকা করে তারপরে ডাবল করে দিব। এরপর নিচের অংশ আঁকার জন্য আমরা দুই পাশ থেকে এইভাবে রেখা টেনে আমরা একটা নৌকা এঁকে দেব। এভাবে আমরা নৌকাটি এঁকে দেব। এরপর আমরা নৌকার খুঁটি বোঝানোর জন্য এক পাশে একটা খুঁটি আঁকব, যেটিতে নৌকা বাঁধা থাকবে। হয়ে গেল আমাদের দৃশ্য আঁকা। এরপর দৃশ্যটিকে আমরা গাঢ় করে দিয়ে আমরা দৃশ্যটিকে রং করে দিব। দৃশ্যটিকে আমরা রং করে দিতে অয়েল প্যাস্টেল কালার ব্যবহার করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার পেন্সিল দিয়েও রং করতে পারো। তোমাদের ইচ্ছে মতো রং করার জন্য তোমরা তোমাদের কালার পেন্সিল অথবা অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো এবং তোমরা দেখতে থাকো কিভাবে আমরা এই রঙগুলো করে ফেললাম। এবং তোমরাও পাশাপাশি তোমাদের খাতা নিয়ে তোমরা ইচ্ছে মতো রং করতে থাকো।
আমাদের রং করা শেষ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।